সুপ্রিয় দর্শক, আমাদের ধুলগ্রামে মডেল স্কুল মাধ্যমিক বিদ্যালয়ের পাশে জাফর ভাইয়ের চায়ের দোকান আপনারা জানেন। তো এই জাফর ভাই এখন থেকে নিয়মিত খুব স্বাদের দই বানায়, যেটা এখন সবার কাছে খুব প্রিয় হয়ে উঠেছে। তো নতুন মানুষ এত স্বাদের দই বানাতে পারে আমার জানা ছিল না। আমি নিজে খাইছি, প্লাস আমাদের আশেপাশে অনেক লোক এই দইগুলো খাইছে। ফ্রিজে রাখে বানানোর পর জমানোর জন্য ছোট ছোট কাপে 20 টাকা করে বিক্রি করে। তো খুব স্বাদের দই, আপনারা আসতে পারেন, সন্ধ্যায় পাবেন নিয়মিত। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে অনেকের কাছে জিজ্ঞেস করেছি, প্রত্যেকেই বলেছে যে দইটা খুব স্বাদের দই হয়েছে। তো আসলে জাফর ভাই এই দই বানাচ্ছে নতুন। আমাদের মডেল স্কুলের পাশে মিজান ভাই ফুলতলায় পেঁয়াজি চপের দোকান আছে, নাম করা পেঁয়াজি চপ বিক্রি করে শিগিরহাট রোডে। তো মিজান ভাই জাফর ভাইকে শিখাই দিছে এই দই তৈরি করা, দেশি গরুর খাঁটি দুধ থেকে কিভাবে দই তৈরি করতে হয়। তো এখন দেখুন এই জাফর ভাই প্রত্যেকটা গ্লাসে করে সেই দই জমানোর আগে ঢালতিছে দুধ জাল দেওয়ার পরে। তো এই সিস্টেমটা মিজান ভাই শিখাই দিছে জাফর ভাইকে। তো তারপর থেকেই জাফর ভাই বানাচ্ছে, আমি খাইছি, আরও অনেকে খাইছে, খুব স্বাদের দই হয়েছে। তো জাফর ভাই আসলে এখন শিখে গেছে, একদিন বা 2 দিন মিজান ভাই দেখাই দিছে, এখন সে নিজে বানায়। তো খুব স্বাদের দই হয়। আপনারা যদি কেউ খাইতে আসেন মডেল স্কুলের পাশে জাফর ভাইয়ের দোকানে, 20 টাকা করে এই দইগুলো গ্লাসের। তো খাওয়ার পরে কমেন্ট করে জানাবেন আমি সত্য বললাম নাকি মিথ্যা বললাম। দর্শক, আসলে ছোট গিলাস 20 টাকা, আর যদি কেউ স্বাদটা ভালো বুঝে নিতে চাই তো অর্ডার দিয়ে গেলে পরের দিন বানায় দিবে মালসা, এক মালসা। এই হচ্ছে বিষয়। তো জাফর ভাই চায়ের দোকানে এখন থেকে প্রচুর পরিমাণে এই যে অনেকগুলো কাপ দেখছেন, এই দইগুলো থাকে না, আজকে বানালে পরের দিন জমার পরে বিক্রি হয়ে যায়। তো আপনারা যদি কেউ আসেন, হয়তো আসরের পর আসবেন, অথবা সকালে 10টার পরে আসবেন, তাহলে দইগুলো পাবেন। নইলে ফিরে যেতে হবে, কারণ যে দই জাফর ভাই বর্তমান বানাচ্ছে ছোট ছোট গ্লাসের, তো থাকে না, ফুরায় যায়। পরিশেষে বলবো সবাই জাফর ভাইয়ের জন্য দোয়া করবেন। নতুন ফ্রিজ আনিছে, পাশাপাশি ওই দইটা রাখে ফ্রিজে, প্রচুর পরিমাণে বিক্রি হয়। তো সবাই জাফর ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওয় কথা হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো জাফর ভাইয়ের দই এই জমানোর জন্য যে পদ্ধতি, সেটা দেখলেন আপনারা। আল্লাহ হাফেজ।